আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন এবং কমেন্ট ও লাইক দিবেন। আজকে আমি সূরা আন-নূরের 21 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগের ভিডিওতে আমি বলছি যে এই সূরাগুলো হলো যে হযরত আয়েশা, এই আয়াতগুলা 11 থেকে 26 পর্যন্ত যে আয়াত, এগুলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে অপবাদ দিতে চেয়েছিল কাফেররা, এটির প্রেক্ষিতে নাজিল হয়েছে। তো যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাকার জন্য, এটাকে হারফে নিদা বলে, মানে ডাকার জন্য। হে যারা তোমরা ঈমান এনেছ। ইয়া কারিমু, ইয়া দিয়েও ডাকা হয়, ইয়া আইয়ুহা দিয়েও ডাকা হয়, দুইটাই হলো যে ডাকার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছ, লানা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। এটা কিন্তু আদেশ সূচক শব্দ। লানা তাত্তাবিউ মিন শব্দটি ইত্তেবা। লানা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক। খুতুওয়াতি শয়তান হলো এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। অমান যে ইয়াত্তাবি, সে অনুসরণ করে, যেহেতু ইয়া আছে, যে অনুসরণ করে, এটাকে বলা হয় যে আরবিতে মানে ইসমু মাউসুল, আর এটা হলো সিলাতুল মাউসুল। এটা মিল্লা হলো যে একটা কর্তা হিসেবে কাজ করতেছে। অমান যে ইত্তাবা, যে অনুসরণ করেছে, খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে এটা একটা ইসম হিসেবে মানে কাজ করতেছে। ফাইন্নাহু, নিশ্চয়ই সে, ফাইন্নাহু নিশ্চয়ই সে, ইয়ামুরু, সে আদেশ করে, বিল ফাকশে, এই অশ্লীলতার প্রতি, বি মানে প্রতি, ফাকশে এই অশ্লীলতার প্রতি, ওয়ান মুনকার, এবং হলো যে খারাপ কাজের প্রতি। অলাউলা যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ, এটা মুদাফ ইলাইহি, যেহেতু এটাতে প্রথমটাতে আলিফ লাম নাই এবং কোনো তানবিনও নাই, লাইট। অলাউ যদিও, ফাদলু অলাউলা কেন নয়, যদি না, অলাউলা যদি না, কেন না, দুইটাই হয়। অলাউলা যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ, আলাইকুম, তোমাদের ওপর, ওয়া রাহমাতুহু, এবং তার রহমত। অলাউলা যদি না, ফাদলু আল্লাহি, এটা কিন্তু মুদাফ ইলাইহি, যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ, আলাইকুম, তোমাদের ওপর, ওয়া রাহমাতুহু, তার রহমত, এটা মুদাফ ইলাইহি। মা, যা কিছু, মা না যাক্কা, তিনি পবিত্র করেছেন, মিনকুম, তোমাদের মধ্য থেকে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন আহাদিন, কাউকে, আবাদা, কখনো। যদি আল্লাহ রহমত তোমাদের প্রতি না হইতো, তাইলে তিনি তোমাদের কাউকে পবিত্র করতেন না। আল্লাহ যদি না, ফাদলু আল্লাহি, এটাও নাউন, কিন্তু পরের নাউনে কোনো আলিফ লাম নাই এবং এটা জের বসবে এবং তানবিনও নাই। এরকম হইলে মানে এটাকে মুদাফ ইলাইহি বলে। আল্লাহ যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ। এখানে হইলো ফাদলু মানে অনুগ্রহ, আল্লাহি, আল্লাহর, শেষেরটার সাথে 29 লাগায় পড়তে হবে, আল্লাহর অনুগ্রহ। মুদাফ ইলাইহি এরকম করে পড়তে হয়, আল্লাহ যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ। এটাকে খণ্ডবাক্য বলে, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ। একটু মানে দুইটা মিল্লা, আরবিতে অনেক শব্দ আছে দুইটা মিল্লা থাকে। আল্লাহ যদি না, ফাদলু আল্লাহি, আল্লাহর অনুগ্রহ একা বলা যাবে না, আল্লাহর অনুগ্রহ, আলাইকুম, তোমাদের উপর। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না হইতো, ওয়া রাহমাতুহু, তার রহমত, এই যে রহমত এবং হু দুইটা একসাথে আসবে, ওয়া রাহমাতুহু, তার রহমত। যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত তোমাদের উপর না হইতো, মা মানে না, যাকা, তিনি পবিত্র করেছেন, মিনকুম, তোমাদেরকে, তখন তিনি তোমাদেরকে পবিত্র করতেন না। এখানে হলো যে এটা ভবিষ্যৎ দিয়ে
করতে হবে অংশটা, মা জাকা। এখানে জাকা মানে তিনি পবিত্র করেছেন হয়, কিন্তু তিনি তোমাদেরকে পবিত্র করতেন না। বিকুম তোমাদেরকে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন আহাদিন কাউকে। মিন থাকার বলে আহাদের নিচে জের হয়েছে, এটাকে হরফে জার বলে, পরের শব্দে জের দেয়। মিন আহাদিন তিনি কাউকে আবাদা, তিনি কাউকে পবিত্র করতেন না। মিন আহাদিন কাউকে আবাদা কখনো। তাইলে আবার এটা পড়ি, মানে আমি বুঝাইতে যে আবার হয়ে গেছে। আল্লাহ যদি না ফাদলু আল্লাহ, আল্লাহর অনুগ্রহ আলাইকুম তোমাদের উপর, ওয়া রাহমাতুহু তার রহমত, মা জাকা তিনি পবিত্র করতেন না, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন আহাদা কাউকে আবাদা কখনো। ওয়ালাকিন্নাল্লাহ বরং আল্লাহ, যেমন ইন্নাল্লাহ যেমন হয়, ইন্নাল্লাহ মানে পরের শব্দে জবর হয়, অনুরূপভাবে একই। ওয়ালাকিন্নাল্লাহ বরং আল্লাহ, ইউ জাক্কি তিনি পবিত্র করেন, ইয়া মানে তিনি, জাক্কি মানে তিনি পবিত্র করেন, জাক্কা থেকে ইউ জাক্কি তিনি পবিত্র করেন, মান জাকিয়া শাও তিনি তাকে চান। আল্লাহু আল্লাহ সামিউল আলিম আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। অলানা ইয়াতালি, এই শব্দটা হচ্ছে অলানা ইয়াতালি। তালি হলো যে মানে ইলা করা, এই শব্দটা ইলা থেকে আসছে, মানে ইলা শব্দটার সাথে আমরা পরিচিত। ইলা করা শব্দের অর্থ হলো যে, যেমন তালাকের ক্ষেত্রে কোনো লোক যদি বলে যে, মানে কোনো লোক যদি মানে কোনো শপথ করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না 5 মাস বা 2 মাস, এটাকে ইলা বলে, এটাকে ইলা করা বলে। আপনারা হয়তো অনেকে এই শব্দটার সাথে আপনারা পরিচিত হইতে পারেন। ইলা করা শব্দের অর্থ হলো শপথ করা, যে আমি, যে কোনো ব্যক্তি বললো আর কি যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, যে শপথ করলো, এটাকে ইলা বলে। এই একই শব্দ ইলা থেকে এসে অলানা, মূলত শব্দটা আলা থেকে আসছে ইলা, মেন শব্দ হলো আলা থেকে ইলা। অলানা ইয়াতালি, আলা থেকে মাঝে একটা তাল লাগিয়ে তাল লাগছে অতিরিক্ত। অলানা ইয়াতালি তোমরা, অলানা ইয়াতালি সে শপথ করবে না, অলানা ইয়াতালি শপথ করবে না। উলুল ফাদলি যারা অনুগ্রহের মালিক, মানে আল্লাহ যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন এরকম লোকদের কথা বলছে। তাহলে অলানা ইয়াতালি সে শপথ করবে না, সে বলতে কারা? উলুল ফাদলি এটা কর্তাটা, মানে যারা হলো যে একটু আলোটা কমে গেছে লাগে। অলানা ইয়াতালি শপথ করবে না, এখানে কর্তা হলো উলুল ফাদলি, যারা হলো যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াসআতি এবং যাদের প্রাচুর্যতা রয়েছে, আনজে এই আন থাকার বলে ইয়াতু হয়েছে, ইয়াতু না হয় নাই, এই আন থাকলে তখন পরে নুনটা পড়ে যায়। আনজে ইয়াতু তারা প্রদান করে, উলিল কুরবা নিকট আত্মীয়দেরকে, ওয়াল মাসাকিনা এবং যারা মিসকিন, ওয়াল মুহাজিরিনা মুহাজিরদেরকে ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। এই জায়গায় একটা শানে নজুল হলো যে, এটার মিফতা নামে এক ব্যক্তি ছিলেন, যিনি আবু বকরের খালাতো ভাই ছিলেন। যখন হলো আয়েশা সিদ্দিকাকে হলো অপবাদ দেওয়া হলো, তখন মিফতাও তার সাথে ছিলেন। তখন আবু বকর মনে মনে রাগ করলেন যে, মানে মিফতা ছিল আবু বকরের খালাতো ভাই, হযরত আবু বকরের খালাতো ভাই ছিল। তো আমরা জানি যে আবু বকর অনেক দানশীল ব্যক্তি ছিলেন, তিনি তার ভাইকেও তিনি সাহায্য করতেন। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হইল, তখন এটার মধ্যে মিফতাও জড়িত ছিলেন। তখন আবু বকর মনে মনে রাগ করলেন যে, যাকে আমি সহযোগিতা করলাম সেও আমার মেয়ের ব্যাপারে অপবাদে অংশগ্রহণ করলো, সুতরাং তাকে আমি কোনো সহযোগিতা করব না।
এর প্রকৃতি আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। অলানা ইয়া তালি, শপথ করবে না, উলুল ফাদলি, যাদের উপর, উলুল ফাদলি হলো যারা অনুগ্রহের মালিক, মানে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, মিনকুম তোমাদের মধ্য থেকে। তাইলে তোমাদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন তারা যেন শপথ না করে। ওয়াসাআতি, এবং যাদের প্রাচুর্যতা রয়েছে তারা যেন শপথ না করে। আনজে ইউতু, আন মানে হেনে যে, মানে দিতে আর কি। আনজে ইউতু, দিতে, উলিল কুরবা, নিকট আত্মীয়দেরকে, ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদেরকে, ওয়াল মুহাজিরিনা, এবং মুহাজিরদেরকে, মিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কেউ যেন শপথ না করে যে আমি, মানে হলো যে মিসকিন, তারপরে হলো যে নিকট আত্মীয়, এদেরকে আমি কোনো ধরনের হলো যে ইয়া দিব না, মানে তাদেরকে কোনো কি দিব না, মানে দান সদকা করবো না। অলানা ইয়া তালি, কেউ শপথ করবে না। অলানা ইয়া তালি, সে শপথ করবে না বলতে উলুল ফাদলি, আল্লাহ মানে যারা অবস্থা সম্পূর্ণ বা যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনকুম তোমাদের মধ্য থেকে, তারা শপথ করবে না। ওয়াসাআতি, এবং যাদের প্রাচুর্যরত রয়েছে তারা শপথ করবে না। আনজে ইয়াতু, মানে দিতে আর কি। আনিয়াতু, দিতে, আনিয়াতু, প্রদান করতে, উলিল কুরবা, যারা করিব থেকে আসছে, যারা নিকটাত্মীয়, ওয়াল মাসাকিনা, এবং মিসকিন, ওয়াল মুহাজিরিনা, মুহাজিরকে, মিন ফাদলি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাহলে শপথ করবে না যে মানে তারা তাদেরকে দিবে না, এ ব্যাপারে শপথ করবে না। ওয়াল মানে তারা দান সদকা করবে না, মিসকিনদেরকে, মুহাজিরদেরকে, এবং নিকটাত্মীয়দেরকে, ওই ব্যাপারে যেন কেউ শপথ না করে। ওয়াল ইয়াফু, তোমরা ক্ষমা করো। ওয়ালি যেন ইয়াফু, তারা ক্ষমা করে। ওয়ালি যেন ইয়াসফাহু, তারা যেন উপেক্ষা করে। এই যে এখানে বলছে ওয়ালি যেন ইয়াফু, তারা ক্ষমা করে। এখানে আল্লাহ যে মিফতার কথা বলছে, যে মিফতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদ দিল, তাকে যেন ক্ষমা করে। এখানে উদ্দেশ্য হলো যে আবু বকরকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল হয়েছে। ওয়ালি যেন ইয়াফু, সে ক্ষমা করে। ওয়ালি যেন ইয়াসফাহু, এবং সে যেন উপেক্ষা করে। এই যে তার মেয়ের ব্যাপারে যে অপবাদ দিয়েছে, ওইটা যেন সে উপেক্ষা করে। আলাম, সাবধান, তুহিব্বুনা, তোমরা ভালোবাসো। আনজে, আলা, সাবধান, তুহিব্বুনা, তোমরা ভালোবাসো। এখানে আন দিয়ে যুক্ত করছে। আলা, সাবধান, তুহিব্বুনা, তোমরা ভালোবাসো। সাবধান, তোমরা ভালোবাসো। কি ভালোবাসো? আনজে ইয়াকফির আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন। এটা হলো কর্তাটা। ইয়াকফির মানে তিনি ক্ষমা করেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন। লাকুম, তোমাদের জন্য। ওয়াল্লাহু, আল্লাহ, গফুরুর রাহিম, আল্লাহ হয়, এটা হলো কর্তা। আল্লাহ সম্পর্কে বলা হয়েছে। আর এটা হলো ডিটেলস হলো যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। ওয়াল্লাহু, আল্লাহ, গফুরুর রাহিম, আল্লাহ হয় গফুরুর রাহিম। ইন্না, নিশ্চয় আল্লাহ যাইনা, যারা ইয়ারমুনা, যারা অপবাদ দেয়। ইন্না, নিশ্চয় আল্লাহ যাইনা, যারা ইয়ারমুনা, যারা অপবাদ দেয়। আল মুহসানাতি, যারা সৎকর্মশীল তাদেরকে, অথবা সতী শব্দী নারী, এটা কিন্তু মহিলা বুঝাইছে, যেহেতু তা আছে এই জন্য। মানে গোলতা পইরা একটা হলো লম্বাতা হয়েছে, এর আগে একটা আলিফ যুক্ত হয়ে এটা প্লুরাল করা হয়েছে। ইন্না, নিশ্চয় আল্লাহ জিনা, যারা ইয়ারমুনা, যারা হলো যে কলঙ্ক দেয়। আল মুহসানাতি, যারা হলো যে সদবা নারী বা সচ্চরিত্র নারী, এটা কিন্তু নারী যেহেতু এটাতে তা আছে। ইন্না, নিশ্চয় আল্লাহ জিনা, যারা ইয়ারমুনা, যারা অপবাদ দেয়। আল মুহসানাতি, সৎকর্মশীল নারীদের। আল গফালাতি, আর যারা গাফেল। আল মুমিনাতি, মুমিনদের মধ্যে যারা গাফেল তাদেরকে। আল মুমিনাতু, আল গফা, আল আল আল
আল গফালাতি যারা গাফেল, আল মুমিনাতি মুমিনদের, আল গফালাতি গাফেল, আল মুমিনাতি এবং যারা মুমিন। এখানে গাফেল বলছে কেন? আল্লাহ তাআলা এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে অপবাদ লোকেরা দিতেছিল ওই ব্যাপারে তিনি মানে জানতেনই না, যে ঘটনাটা তিনি জানতেন না যে মানুষ তার ব্যাপারে এটা সেটা বলতেছে। এই জন্য বলছে আল গাফালাতি যে গাফেল ছিল, আল মুমিনাতি এবং মুমিন বান্দাসমূহ লুইনু লানত দেওয়া হয়েছে, লুইনু লানত দেওয়া হয়েছে, ফিদ দুনিয়া লুইনু তাদেরকে লানত করা হয়েছে, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরাত আখিরাতে। ইন্না নিশাল্লাযিনা যারা ইয়ারমুনা, এখানে হলো যে যারা অপবাদ দেয় তাদেরকে হলো লুইনু লানত করা হয়েছে, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরাতে আখিরাতে। লাহুম তাদের জন্য আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বড় রকমের শাস্তি। ইয়াউমা যেদিন তাশহাদু, ইয়াউমা যেদিন তাশহাদু আলাইকুম, ইয়াউমা যেদিন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ইয়াউমা যেদিন তাশহাদু মানে সাক্ষ্য দিবে, আলাইহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের হলো যে জিহ্বা, ইয়াউমা মানে যেদিন, ইয়াশহাদু তাশহাদু সাক্ষী দিবে, আলাইহিম তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম তাদের জিহ্বা ওই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ওয়া আইদিহিম এবং তাদের হাতসমূহ, ওয়া আইদিহিম ওয়া এবং আরজুলুহুম তাদের পা, বিমা কানু ইয়ামালুন, বিমা কারণে, কানু ইয়ামালুন তারা করেছে, যেগুলা করেছে এই জন্য। এই কানু মানে এটা পাস্ট করছে, ইয়ামালুন মানে করে, আর কানু ইয়ামালুন যেগুলা তারা করত। ইয়াউমা ইজিন যেদিন, ইয়াউমা ইজিন যেদিন, হিমুল্লাহু, ইয়াউমা ইজিন যেদিন, ইউওয়াফিহিম হলো যে আল্লাহ পূর্ণমাত্রা দেবেন। আমরা বলি না ওফাত, যেদিন হলো যে জীবনের টার্ম পূর্ণ হয়ে যায় ওটাকে ওফাত বলে, আর পূর্ণমাত্রা দেওয়াকে বলে ইউওয়াফিহিম আল্লাহু, এই আল্লাহ দিবেন তাদেরকে, দীনাহুম তাদের প্রতিদান। আমরা বলি না মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস, মালিক মানে কিয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন মানে ইয়াও মানে দিবস, আর দিন হলো বিচার দিন বা প্রতিদান দিবস। এই জন্য হলো যে এই দিন শব্দের অর্থ প্রতিদানও বোঝায়। ইয়াউমা ইজিন যেদিন, ইউওয়াফিহিম তাদেরকে দিবেন, আল্লাহু আল্লাহ, দীনাহুম তাদের প্রতিদান। মানে আমরা বলি না কি মানে মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক আর কি, তাহলে দিন মানে হলো প্রতিদান দিবস, মানে প্রতিদানকে বোঝায়। ইয়াউমা ইজিন যেদিন, ইউওয়াফিহিম আল্লাহু আল্লাহ তাদেরকে দিবেন, দীনাহুম তাদের প্রতিদান, আল হাক্ক যেটা সত্য প্রতিদান দিবেন, ওয়া এবং ইয়ালামুনা তারা, ওয়া এবং ইয়ামালুনা আন্নাল্লাহা ওয়াল হাক্ক মুবিন, ইয়ামালুনা আলামা আলেম তারা জানবে, ইয়ালামুনা তারা জানবে, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, হুয়া তিনি, আল হাক্ক তিনি সত্য, আল মুবিন তিনি মানে তিনি হলো স্পষ্ট সত্য। আল খাবিসাতু, এই যে আল খাবিসাতু মানে নারী বুঝাইছে, মানে হলো মানে খবিস নারীগণ, আল খাবিসাতু। যদি এখানে শেষে যদি এই জায়গায় আল খাবিসাতু খবিস নারীগণ, মূলত হলো আল খাবিসাতু যদি হয়তো গোলতা আছে, গোলতা থাকলে সিঙ্গুলার বোঝাইতো, এখানে গোলতাটা পরে একটা লম্বাতা হয়েছে, তার আগে একটু আলেফ যোগ হয়েছে, কিন্তু গোলতাটা নাই। আল খাবিসাতু বলতে খবিস নারীগণ, লিল খাবিসিনা মানে হলো যে তারা হলো যে খবিসদের জন্য, খবিস পুরুষদের জন্য।
আল খবিসাতু বললে খবিস নারীগণ লিল খবিসিনা, এর মেন শব্দটা হলো খবিস। খবিসুনা যদি হইতো এটা কর্তা হিসেবে হইতো, আর খবিসিনা এটা কর্ম, এই জন্য খবিসিনা হয়েছে। এরপরে এটা যেন আল খবিসাতু, এটা হলো কর্তা আর এটা হলো কর্ম। আল খবিসাতু আল খবিসাতু, এখানে খবিস নারী সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এটা হলো কর্তা। লিল খবিসিনা, খবিস নারীদের জন্য, এটা হলো প্লুরাল। মূল শব্দটি হলো খবিসুন। খবিসুন থেকে হইলো খবিসুনা খবিসিনা, এভাবে হয়। খবিসুনা যখন হয় এটা হইলো যে কর্তা, আর খবিসিনা মানে কর্ম। তা যে আল খবিসাতু খবিস নারীগণ লিল খবিসিনা, খবিস পুরুষদের জন্য। আল খবিসুনা, এই যে আল খবিসুনা না খবিস, খবিস থেকে খবিসুনা খবিস পুরুষগণ, লিল খবিসাতি, এই যে এখানে তা আছে খবিস নারীদের জন্য। অত্তয়িবাতু, এই যে অত্তয়িবাতু এইটা হইল পবিত্র নারীগণ। লিত তয়িবিনা, লিত তয়িবিনা শব্দটি হল তয়িবুন। তয়িবুন থেকে তয়িবুনা হইতে পারে, তয়িবিনা হইতে পারে, এটা প্লুরাল। কিন্তু তয়িবুনা কখন হবে? যখন এটা কর্তা হবে। এটা এখানে কর্তা না, এটা কর্ম। কারণ এটা কাজটা হলো যে এটা মানে এটা করে না, তারা এই কাজ করে না, এখানে কর্মর পজিশন আছে। ওয়াল খবিসাতু, এটা কর্তা হইল, এটা যেহেতু তাদের সম্পর্কে বলা হয়েছে এটা কর্তা। আল খবিসাতু আল তয়িবাতু, পবিত্র নারীগণ, লিত্তয়িবিনা, পবিত্র পুরুষদের জন্য। ওয়াত্তয়িবাতু ওয়াত্তয়িবুনা বলতে এখানে এটা কর্তা, এই জন্য ওনার দেওয়া হয়েছে। আর তয়িবুনা এখানে হলো পবিত্র পুরুষগণ, লিল তয়িবাতি, পবিত্র নারীগণের জন্য। উলাইকা, ওই সকল, মুবাররউনা বারিউন একটা শব্দ, একটা সূরায় আছে পবিত্র করেন। বারিউন মানে মুক্ত। বারিয়া সূরা একটা বারিয়া আছে, বারিয়া পবিত্র করেন একটা সূরা আছে, আর বারিউন মানে মুক্ত। উলাইকা ওই সকল, মুবাররিউনা তারা হলো যে মুক্ত, মিম্মা হইতে যা কিছু, ইয়াকুলুনা তারা বলে, মানে ওই যে কাফেরা যেগুলা বলে ওইগুলা থেকে তারা মুক্ত। এখানে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে পবিত্র এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন, লাহুম তাদের জন্য মাগফিরাতুন ক্ষমা, ওয়া এবং রিজকুন কারিম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত জীবিকা। ধন্যবাদ।